আপনি যদি অন্যায় কাজ সংগঠিত হতে দেখেন, আর যদি আপনি মনে করেন যে আমি এই অন্যায়টা প্রতিহত করতে পারি, তাহলে প্রতিহত করে দিবেন, দূর দূর বলে তাড়িয়ে দিবেন। আর যদি মনে করেন যে এখানে আমি প্রতিহত করার কোনো ক্ষমতা নাই, আমার উপরেও আবার উল্টো আক্রমণ আসবে, তখন আপনি কথা বলবেন। আর জালেমের বিরুদ্ধে কথা বলা সর্বোত্তম ইবাদত। আর যদি মনে করেন যে কথা বললেও আসামি হওয়া লাগবে, তাহলে আপনি কি করবেন? মন থেকে ঘৃণা করবেন, চেহারায় ফুটে উঠবে। অনেকের কষ্ট দেখলে কিন্তু চেহারার মধ্যে সে আনন্দ পায়। চেহারা দেখলেই বোঝা যায় সে যে কি আনন্দ পাচ্ছে। কিন্তু না, আপনি যখন দেখছেন যে আপনি প্রতিহত করতে পারছেন না, কথা বলতে পারছেন না, তখন আপনি চুপ থাকবেন। তবে চুপ থাকলেও আপনার ফেইজে বোঝা যাবে যে এই চুপ থাকা নয়, আপনি কষ্ট পাচ্ছেন, এটাই আপনার চেহারায় ফুটে উঠবে। এটা হলো ঈমানের 3টা সূরা, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। অত্যাচারের পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ নাই। তাহলে জালেমকেও সাহায্য করতে হবে, মজলুমকেও সাহায্য করতে হবে। জালেমকে সাহায্য করতে হবে এইভাবে যে আর তাকে সামনে বাড়তে দেওয়া যাবে না, আর মজলুমকে সাহায্য করতে হবে এইভাবে, মজলুমের পক্ষ অবলম্বন করতে হবে। তিনি অন্যায়ভাবে যে পরিস্থিতির শিকার হয়েছেন, এই জন্য আপনার ইন্টেনশন থাকতে হবে যে তাকে জুলুম থেকে রক্ষা করাই যেন আপনার এখন অপরিহার্য কর্তব্য হয়ে গিয়েছে। এইটা হলো জালেমের প্রতিও সুবিচার করা আর মজলুমের প্রতিও সুবিচার করার অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এই ভাই মায়ের পেটের ভাইয়ের চেয়েও কাছের ভাই। কারণ মায়ের পেটের ভাইটা যদি ইসলাম না মানে, তাহলে আপনার সাথে তার সাথে সম্পর্ক না থাকলেও সমস্যা নাই। কিন্তু দিনের কারণে, ইসলামের কারণে যে ব্যক্তি আপনার ভাই, সেই ভাই হলো আপনার প্রকৃত ভাই। এই ভাইয়ের সম্পর্কটাই আপনাকে হাসরের ময়দানে নাজাতের জন্য এই ভাইয়ের সহযোগিতা করা, এই ভাইয়ের পক্ষ অবলম্বন করা, এই ভাইয়ের ইজ্জত সম্মানের পাহারাদারি করার জন্য আপনার নাজাতের কারণ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অভাব পূরণ করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ গোপন রেখে তাকে নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য অশ্লীল কাজ যাতে প্রকাশ্যে না হয়, যদি কোনো অপরাধী অপরাধও করে, সেটা প্রকাশ্যে রূপ যাতে না দিতে পারে, এরকম সামাজিক ভূমিকা আপনার আমার থাকার দরকার আছে না নাই? আপনার একটা ভয় থাকতে হবে যে তিনি ওই সমাজের লোক, ওই সমাজে এরকম অন্যায় করা যাবে। আজকে কি সব হাবিজাবি শুনি, কিশোর গ্যাং, তারপরে যুবকরা আজকে বেপরোয়া। এগুলো কেন হচ্ছে? ওই সমাজে একজন আদর্শবান, একজন সাহসী, ন্যায় পরায়ণ, সমাজসেবী একজন মানুষের উত্থান দরকার। সেই মানুষটার ভয়ের কারণে এই সমস্ত কিশোর গ্যাং, তরুণেরা সব ভয়ে আতঙ্কে থাকবে। ঠিক কি না বলেন? এগুলো পুলিশ প্রশাসন দিয়ে হবে না, এগুলো আইন দিয়ে হবে না, এগুলো সরকার দিয়ে হবে না, এগুলো সামাজিকভাবে এই ন্যায়বোধ তৈরি করতে হবে। সব কিছু পার্লামেন্ট থেকে দেখবে না, সব কিছু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে দেখবে না। আমার আর আপনার সামাজিকভাবে, পারিবারিকভাবে কিছু কিছু বিষয় দেখার দরকার আছে না নাই? জোরে বলেন আমার ভাইয়েরা। এই জন্য সমস্ত প্রকার জুলুম সম্পর্কে আমাদের
সচেতন থাকতে হবে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।